বরিশালের কাশীপুর এক সাধারণ পরিবার। সরওয়ার খান, স্ত্রী লাকি খাতুন আর একমাত্র কন্যা নুসরাত। 2016 সাল থেকে দধি বিক্রি করে তারা গড়ে তুলেছেন স্বপ্নের ব্যবসা পাবনার দধিঘর। কিন্তু ব্যবসা যখন সাফল্যের শিখরে পৌঁছে, ঠিক তখনই এক প্রতারক চক্র তাদের জীবনে নামিয়ে এনেছে ভয়ঙ্কর অন্ধকার। প্রতিদিন 160 লিটার খাঁটি গরুর দুধ কিনে 7 থেকে 8 ঘন্টা জাল দিতে হয়। 45 কেজি চিনি মেশানো হয়। দুধ ঠান্ডা হলে কাপে ঢেলে জমাট বাঁধানো হয়। তারপর বাজারজাত করা হয়। প্রতি কাপ দধি তৈরি করতে খরচ হয় 17 টাকা 50 পয়সা, বিক্রি হয় 20 থেকে 25 টাকায়। এভাবেই সরওয়ার লাকির সংসার চলে। কিন্তু হঠাৎ করেই তাদের সামনে হাজির হয় এক রহস্যময় ব্যক্তি। নিজেকে বড় নেতার পরিচয় দিয়ে বলে, আপনাদের ব্যবসা আমি বাড়িয়ে দেব, মার্কেট তৈরি করে দেব। এমন প্রলোভনে পড়ে সরওয়ার লাকি দেন 7 লক্ষ টাকা। কিন্তু সময় পেরিয়ে যায়, প্রতিশ্রুতি রয়ে যায় কাগজে কলমে, আর প্রতারকের আসল রূপ তখনই প্রকাশ পায়। এবং ব্যবসাটা যত সরকারি কাগজপত্র সবকিছু আমার গোছানো, লাইসেন্স কন, বিএসটি লাইসেন্স কন, স্যানিটারি লাইসেন্স কন, ট্রেড লাইসেন্স সবকিছু আমার নিজের করা। প্রত্যেক বছরে এগুলা আপনি সরকারি রেনু করে রাখি। এখন সেক্ষেত্রে আমাকে একজন আশ্বাস দিছে যে আপনি ব্যবসাটা বৃদ্ধি করে দেবো, মার্কেটজাত করে দেবো, এই বলে আজ আমাকে 4 বছর হেলস্ত করে সে ফ্যাসিস্ট সরকার আমলে থেকে আমাকে মনে করেন যে হেলস্ত করে রাখতেছে। প্রতিদিন, প্রতি মাসে, প্রতিনিয়ত আমার থেকে অন্তত 7,20,000 টাকা, আমার কাছে ডকুমেন্ট 7,20,000 টাকা সে আমার থেকে আত্মসাৎ করে আছে। তার কাছে টাকা চাইতে গেলে সে আমাকে জীবনের হুমকি দেয়। এ জায়গায় ও জায়গায় নিয়ে থ্রেট দেয়। আপনি শুরু পেট্রোল পাম্পের পিছনে আমাকে নিয়ে আটক দেয়। আপনি মনে করেন যে বিসিকির মধ্যে, কাউনিয়া বিসিকির মধ্যে আমাকে নিয়ে যায়, ওই রাজুর গ্যারেজের মধ্যে নিয়ে যায় আমাকে থ্রেট দেয়। সে টাকা পয়সা দেবে না এবং আমার সম্পূর্ণ ব্যবসা আমার নিয়ে নেবে সে, এরকম হুমকি দিচ্ছে আমাকে। আমার দুধ জাল দেওয়া কারখানা আমাকে সব বন্ধ করে রাখছে। এবং আজকে এই যে 10 দিন পরে আজকে আমি দুধ জাল দিচ্ছি। এখন সে বলছে 2 লাখ টাকা দিয়ে দাও, না হলে ব্যবসা বন্ধ করে দেবে। মেয়ে নুসরাতকেও দেখে নেব। এ যেন এক ভয়ঙ্কর হুমকি। 8ম শ্রেণীর ছাত্রী নুসরাত আতঙ্কে দিন কাটাচ্ছে। যে মেয়ে পড়াশোনার পাশাপাশি মায়ের কাজে সাহায্য করত, আজ সে নিজের নিরাপত্তা নিয়েই ভয়ে থাকে। এই হুমকি শুধু তাদের নয়, বরিশালের ছোট উদ্যোক্তাদের জন্য এক বড় সতর্কবার্তা। যে সহযোগিতা করো এর কারণটা কি? আমি আমার পড়াশোনার ফাঁকে আমার আব্বু আম্মুকে সাহায্য করি। তার কারণ একটা লোককে যদি আমার বাবা কাজে রাখে, তাকে যে বেতনটা দিতে হবে সেই সামর্থ্যটুকু আমার বাবার নাই। তাই আমি আমার পড়ালেখার পাশাপাশি আমার আব্বু আম্মুকে সাহায্য করি, তাদেরকে সহযোগিতা করি। আমার আব্বুর উপরে একজন চাঁদা চায় বা আমার আব্বুর লাইসেন্স একটা ব্যবসায় যা যা থাকা দরকার তা আমার বাবার ভিতরে আছে। আমার বাবা একজন সৎ ব্যক্তি, তিনি সৎভাবে ব্যবসা বাণিজ্য করেন, তিনি সবসময় সত্যের পথে চলেন। একটাই আবেদন, আমি আর আমার আব্বু যেন সঠিকভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারি, আমি যেন স্কুলে যাওয়ার পথে আমার কোনো বাধা না আসে এবং তার কাছ থেকে টাকাগুলো যেন আমার আব্বু ফেরত পায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সরওয়ার লাকি। তাদের দাবি, এই প্রতারণার বিচার হোক, তাদের পরিবারকে রক্ষা করা হোক। এমনিতেই ছোট একটা ব্যবসা, তারপরেও আমি বাচ্চা কাচ্চা নিয়ে লোক রাখার মতো, একটা কর্মচারী রাখার মতো সামর্থ্য নেই। নিজেদের ব্যবসা নিজেরাই পরিশ্রম করি। আর যে বরিশাল প্রশাসনের কাছে এবং জনগণের কাছে আমার একটাই অনুরোধ, আমার ব্যবসা, আমার স্বামীর যে জীবনে ঝুঁকি আছে, তারা যেন এটা দেখে। কোনো সন্ত্রাসের হাতে যেন কোনো ব্যবসায়ী, মানে আপনার স্বামীর জীবন যাতে না যায়, আমার স্বামী বা আরো কত ব্যবসায়ী আছে তাদের জীবন যেন না যায়। কিন্তু প্রশ্ন এখন বড়, প্রশাসন কি সাড়া দেবে এই পরিবারের ডাকে, নাকি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরই সোচ্চার হবে সমাজ? বরিশালের কাশীপুরে সরওয়ার লাকির এই সংগ্রাম একটি পরিবারের নয়, বরং আমাদের সমাজের নিরাপত্তার প্রশ্নে বড় পরীক্ষা।